আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা এই সাইডের যে অপশনগুলো আছে এইগুলাকে পোস্ট ট্যাব বলে আর কি। তো এই অপশনগুলো আমরা দেখা শুরু করব। আর একটা বিষয় মেনশন করে দিই, সেটা যে আমি আমার এই সিরিজ টিউটোরিয়ালে আমি এই পাশের যে পোস্ট ট্যাবগুলো আছে এগুলাকে আমি অপশন হিসেবে আর কি সম্বোধন করব। তো আপনারা বুঝে নেবেন যে আমি কি বোঝাতে চাচ্ছি। তো এখানে এই যে ড্যাশবোর্ডে আমাদের অটোমেটিক আসেই আর কি। তো ড্যাশবোর্ডে দিলে এইভাবে থাকে। ধরেন অন্য কোথাও যদি আমি থাকি, অন্য কোনো জায়গায় থাকি, তাহলে এইখানে ড্যাশবোর্ডে যদি ক্লিক দেই তাহলে আমাদের এই যে এইখানে আবার আনবে। আর এখানে ড্যাশবোর্ডের নিচে দেখেন হোমস লেখা আছে। তো ড্যাশবোর্ড আর হোমস একই কথা। হোমে ক্লিক দিলে মূলত ড্যাশবোর্ড আর ড্যাশবোর্ডে থাকবে একই কথা, মানে এটা ফার্স্ট পয়েন্ট আর কি। দেন এখানে যদি আমি ক্লিক দিই তাহলে এটা আপডেটস। হ্যাঁ, এখন এইখানে আমাদের কোন ভার্সন আছে, আমাদের ওয়ার্ডপ্রেস বিভিন্ন থিম এবং প্লাগইনের মাধ্যমে চলে আর কি। তো আমাদের কোনো থিম বা প্লাগইনের আপডেট আছে কিনা ওইটা এখান থেকে আমাদের দেখা যায়। তো এখানে আমাদের কোনো আপডেট আসে নাই আর কি। এই জন্য আমরা এখানে কোনো আপডেট দেখতেছি না। আমরা যখন এই ওয়ার্ডপ্রেসের পরবর্তী পর্বগুলো দেখবো তখন আমরা কোনো আপডেট আসলে আমরা এটা দেখতে পারবো। এখানে মূলত আপডেট আসে, দেন ওইখান থেকে ক্লিক দিয়ে আমাদের আপডেট করতে হয়। আর এইখানে মূলত স্ক্রিন অপশনের মধ্যে হেল্পটা দেখানোর কথা ভুলে গেছিলাম। এখানে মূলত হেল্পে ক্লিক দিলে এখানে আমাদের এই যে ডকুমেন্টেশন, যেটা এই সাইডে আছে অলরেডি, এই বিষয়ে আছে। এই যে আপডেটিং ওয়ার্ডপ্রেসের বিষয়ে, তারপরে অটো আপডেটের বিষয়ে, সাপোর্ট ফোরাম, দেন হাউ টু আপডেট গেলে এখানে কিছু ইনফরমেশন আমাদের দেয়। এই যে ড্যাশবোর্ড আপডেট স্ক্রিন রিলেটেড কিছু ইনফরমেশন এইখানে আমাদের আছে। হ্যাঁ, এই ছিল মূলত আমাদের এই ড্যাশবোর্ডের অপশন, হোম এবং আপডেট ছিল। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।